আল্লাহ রসুল ওয়াদা করছেন আল্লাহর পক্ষ থেকে, যাদের দিল রোজা রাখা শুকাবে কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তাদেরকে ইফতার করাবে। পেঁয়াজু আর মুড়ি দিয়া, ঠিক না? বুট মুড়ি দিয়া, ঠিক না? আলুর চপ আর বেগুনি দিয়া, ঠিক না? আল্লাহ যেরকম আইটেমও হবে, আল্লাহ যেমন আইটেম তেমন হবে। এই জন্য আমি মেলা বলতেছি, মেলা, মেলার ভিতরে সব থাকে, ঠিক না? ওইখানেও সব থাকবে। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, এই উম্মতের জন্য কোন উম্মতকে আল্লাহ গিফট দেন। আমি তো বলি, সামনে রমজান আসতেছে, রজব চলতেছে এখন, যদিও আমাদেরকে দোয়া করতে বলছিল ডেলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মনে হয় এই মাজমার কয়জনে দোয়া জানি এটাও আমি জানি না, পড়ি কয়জন এটাও জানি না, অথচ দোয়া পড়তে বলছিলেন। আসতেছে রমজান, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু 1 মাস আল্লাহকে দিয়া দিত, 1 মাস, গরিব ধনী ছোট বড় নারী পুরুষ 1 মাস, তাহলে 1 মাস ছিল না, 70 মাস ছিল, 70 মাস। কেন 1 70 কয় মাস? যদি এটাও না দিয়া উম্মত একটা রাত্র আল্লাহকে দিয়া দিত, লাইলাতুল কদর যদি শেষ 10 দিনে তালাশ করত, 10টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, তাহলে 1 রাত্র না 1 রাত্র লাইলাতুল কদর অবশ্যই হতো, ঠিক না? না হতো না? 1 রাত্র কতদিন? 83 বছর। আফসোস এই উম্মতের জন্য। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এটাকে আমি একটু উল্টায় বলতেছি, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় উম্মত হওয়া শোভা পায়। যদি পাইতো, এই উম্মত যদি কিচ্ছু না করত, নবীর একটা আদর্শকে পালন করত, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজই যদি শুধু পড়তো, তাইলেও তো ওয়াদা ছিল। আল্লাহ ওয়াদা করতেছে আপনার উম্মতকে বলে দেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমাকে পুরা পুরা দিতে পারে, তো আমি জীবন পুরা লেখা দিব, জীবন পুরা নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ ওকে, জীবন ওকে, আর আমি কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করব না। নামাজ পুরা করে দিল, কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করব না। অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে, ডাকে না? কে ডাকে? আল্লাহ। কমসে কম তো 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের মালিক, অগণিত পদের মালিক, 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ শুধু আল্লাহ না, দুনিয়ার পদগুলা সীমিত, এরিয়া সীমিত, পদ সীমিত, বেতন সীমিত, সবকিছু সীমিত। আল্লাহ কোন পদের সীমা নেই, না শুরু আছে না শেষ আছে। কত বড় পদের মালিক আল্লাহ ডাকতেছে, যার হাতে আমাদের হায়াত, যার হাতে মৌত। হুকুম দিতে দেরি, ফেরেশতা বন্ধ করতে দেরি করবে না। ইমসিক, আল্লাহ বলবে ইমসিক। প্রত্যেকবার শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করব? ডেলি 1,60,000 বার ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ খোলা রাখবো না বন্ধ রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক বলি আবদি আচার, ছেড়া দে, সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে, বন্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা রাখবে, ওই দিন তোকে হুকুম দিব, বন্ধ করে দিবে, টানলে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। লাইফ সাপোর্টের ভিতরে থাকলেও টিকতে দিবি না। অথচ লাইফ সাপোর্টের অর্থ ওইটার ভিতরে যে যাবে আর মরবে না, নাইলে লাইফ সাপোর্ট নাম হইলো কেন? লাইফ সাপোর্ট অর্থ বোঝেন কি? ওইখানে যে যাবে সে কি করবে না? মরবে না, ঠিক না? নইলে লাইফ সাপোর্ট হলো তো হলো কি করে?
আল্লাহ বলে সময় আসতে দেরি, ওইখান থেকে উঠায় নিবে, শ্বাস বন্ধ করে দিবে। ওই আল্লাহ দেরি 5 বার। ভাই যুবক, তোমাদেরকে আমি মাপ সবসময় বলি, 25 থেকে 30 এমবি খরচ হবে, জিনিও না এমবি, 50-এর উপরে খরচ হবে না। আসমাউল হোসনা বাহির করো, আল্লাহ 99 নাম অর্থ সহ নেটের থেকে বাহির করো, তারপরে একটু তাকায় দেখো তোমাকে ডেলি ডাকে কে। আল্লাহ, আল্লাহ জাতি নাম, তারপরে দেখো রহমান অর্থ কি, রহিম অর্থ কি, মালিক অর্থ কি, কুদ্দুস অর্থ কি, সালাম অর্থ কি, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল ওয়াহ্হাবুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুশ শাদীদুল আকবর ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুনী আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি جل جلالي والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار الناصر النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 নামের অর্থ কি? কোন আল্লাহ ডাকে? 5 বেলা ডাকে, তারপর আসে, অথচ একের ভিতরে 100। এই উম্মতের গরিব যদি শুধু নামাজ পড়ে নিত আর যদি রোজা রাখতো, আমি জানি এখানে কোনো কোটিপতি এসে বসে নাই, আমি বিশ্বাস করি এইখানে কোনো মেইলের মালিক এসে বসে নাই, এইখানে কোনো 2-4-20টা বাড়ির মালিক এসে বসে নাই, আমরা সাধারণ মানুষ এসে বসে। হায় হায়, অধিকাংশের হবে কারো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। এরকম মানুষ এসে এখানে বসছে যাদের নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নূর ফুরায়। এরকম মানুষ এখানে এসে বসছে যারা 1 তারিখে বেতন পাইলে 25 তারিখের আগে শেষ হয়, ঠিক না? আল্লাহর রাসূল সহজ করছিলেন, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছি, খালি যদি নামাজটা পড়তাম আর রোজাটা রাখতাম তো আল্লাহ বলে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহর রাসূল বলে মরো আর আল্লাহর জান্নাতে। এই জন্য শেষ কথা, আজকে থেকে মজমা থেকে ওয়াদা করে আজকে থেকে নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক। যদি নামাজ ওকে করে দিতে পারি, জীবন ওকে, জান্নাত অবধারিত, চির কেনার হবে ইনশাআল্লাহ, চিরদিনের সুখী হবে, মনের সব আশা ওই জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে, আর যদি না পড়লাম তাইলে শুনায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে শুনাইতাম না। আমি বিশ্বাস উনি যা লেখছেন ঠিকই লেখছেন, লজিক ওইটা বলে, যুক্তি ওইটা বলে। শুকর সকালবেলা বলে, মালিক আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কে? যাকে 5 বেলা ডাকা তারপরে মসজিদে আসে না, ও আমার চোখে আমার চোখে। শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে কোন নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি করেন না। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে? বলছে মরার পরে আমি মাটি হয়ে যাব, ও জাহান্নামের ইন্ধন হবে, এটাই সত্য। কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে বলা হবে কুনু তুরাবা, কিন্তু মানুষকে মাটি হওয়া বলা হবে না, বলবে উকুদুহান নাস, মানুষকে জাহান্নামের ইন্ধন বলা হবে। এই জন্য শুকর বলে আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। তারপরে সে একটা অনুরোধ রাখে, মালিক যখন যখন আমি ঘুমের থেকে উঠব আর সামনে দৃষ্টি রাখবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, বেনামাজির উপরে না পড়ে আমি শুইতে পারবো না।
কেন তোর মতো মালিক ডাকছিস, তারপর আসে বিদায়। যুবক ভাবো, সবাইকে বলতেছি একটু ভাবি, আপনি নামাজ না পড়লে শুকরের চোখে যদি তার থেকে নিকৃষ্ট হয়, তো মালিকের চোখে কিরকম নিকৃষ্ট হয়। এই জন্য নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে কবুল। সর্বশেষ একটা কথা, আমরা এই মাদ্রাসাগুলার পরিবেশ, মাদ্রাসাগুলার দিকে একটু খেয়াল রাখি। কেন এই পরিবেশ আমি বইলা থাকি, যতদিন বাংলাদেশ এই পরিবেশ থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। কেননা বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই। 13 না 14,000-এর উপরে হেফজখানা বাংলাদেশ। রাত্র 4টার সময় উঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে। আপনি আর আমি ঘুমায় থাকি, এরা 4টার সময় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কালাম পড়ে। কসম খোদার, ওই সময় বাংলাদেশের জমিনের সাথে আরশের সাথে যে একটা সংযোগ হয়, এরকম দুনিয়ার কোন জমিনের সংযোগ হয় বলে আমার জানা নাই। এই দেশের জমিনের সাথে একটা সংযোগ হয়, একটা পরিবেশ আকাশে তৈরি হয়। এই পরিবেশটি যতদিন টিকা থাকবে, আমাদের দেশ কোনদিন বিপর্যয় করবে। আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে। বাংলাদেশ হওয়ার থেকে নিয়ে 100বার ভূমিকম্প আসছে, একবারও বাংলাদেশে বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস আর কোনোদিন হবেও না। যতদিন আমাদের এই পরিবেশ থাকবে, মসজিদের পরিবেশ, নামাজের পরিবেশ, দাড়ি টুপির পরিবেশ, বোরকার পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজখানার পরিবেশ যতদিন থাকবে, কসম খোদার, ততদিন আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। করোনা আসছে বটে, কিন্তু দুনিয়ার কোন দেশ একটা দিনও আজ পর্যন্ত দেখাইতে পারবে না যে একজনও মারা যায় না। কিন্তু বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ, আমরা কেউ সচেতন না। দেখেন না, মাস্কের কথা জিজ্ঞেস করলে কত জবাব দেয়, কি জবাব দেয় না? ওই পানের লোকই করুন চাপায় খায়, ঠিক না? আবার কি বলে, এত বড় বড় দেখায় টেলিভিশনে, এটা নাক দিয়া যাইব না, নাকের ছিদ্র এত বড়, ঠিক না? কি হ্যাঁ, একটা অসচেতন দেশ। একজনও মাস্ক পরে আসে না, 2-1 পড়লেও হয়তো পড়ছে, কিন্তু মাস্কের জায়গায় মাস্ক নাই, মাস্ক গেছে গলা, ওইখানে তো ছিদ্রই নাই। ওইখানে করোনা ঢুকবে তো ঢুকবে কি করে? গলায় লাগায় রাখছে, মাফলার তো নিয়ে আসে নাই, গলাটায় শীত লাগতেছে, এটা কমসে কম মাস্কটা দিয়া গলার শীতটা কমাই, ঠিক না? কি এরকম একটা অসচেতন দেশ। কিন্তু আলহামদুলিল্লাহ, ফুলের মালা আসছে তো আমাদের গলায় আসছে। আমরা টানা 1 সপ্তাহ দুনিয়াকে দেখাইতে পারছি, একজনও মারা যায় না। আমরা ডিসেম্বরের কথা বলতেছি, ডিসেম্বরে একটা সপ্তাহ গেছে টানা, বাংলাদেশে একজনও মারা যায় না। কিন্তু দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবে না। কেন? আমাদের দেশে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, যেটাকে সায়েন্টিফিক পরিবেশ বলে। আধ্যাত্মিক বলতে আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে, একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। কি করে, কিভাবে, এটার জন্য প্রথম তো আমাকে ভাবতে হবে। যদিও আমরা কেউ একজনও পাইলাম না যে 1 মিনিটের জন্য ভাবি, প্রথম ভাবতে হবে, তারপরে শিখতে হবে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ দ্বীন দিয়ে পাঠাইছেন, এক ক্যারিয়ার দিয়ে পাঠাইছেন, এক আদর্শ দিয়ে পাঠাইছেন। আমি পায়ে হাত রাখা বলি মা বোনদেরকে, যুবকদেরকে, আপনাদেরকে, আমরা সারা দিন যুবকরা ক্যারিয়ার তালাশ করি। এইখানেও যতগুলা চুল কাটার দোকান আছে, প্রত্যেকটা দোকানের সামনে ছবি টানানো আছে না? নাই? কিসের ছবি? চুল কাটার স্টাইলের ছবি, ঠিক না? স্টাইল ছবি দিয়া দেওয়া আছে, রোনাল্ডো সোলান্ডো, এই সেই। মনে হয় আমরা এদেরকে চিনি না, ঠিক না? হায় হায় যুবক, পায়ে হাত রেখা বলি, তুমি সারাদিন স্টাইল তালাশ করো এই ছোট্ট জীবনটার জন্য।
খোদার কসম আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন। যদি তার স্টাইলকে আমরা তালাশ করতাম, তার আদর্শকে আমরা আদর্শ বানাইতাম, তার কেরিয়ারকে আমরা কেরিয়ার বানাইতাম, তার স্টাইলকে যুবক যদি স্টাইল বানাইতো। আমি একটা দেখাই, একটা এই মজমা যদি আজকে এতটুক বলে কিচ্ছু না যে আমি আজকের থেকে ডাইন অনুসরণ করব, কেননা আল্লাহ রসুল ডাইনকে ভালোবাসতেন, ডাইন দিককে। মোজা পরবো তো ডাইন পাও আগে পরবো, কাপড় পরবো তো প্যান্ট পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, পায়জামা পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, লুঙ্গি পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, গেঞ্জি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, শার্ট পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, পাঞ্জাবি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, রাস্তায় হাঁটবো তো ডাইন দিক দিয়ে হাঁটবো। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিবে, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক। ঘর মুছবে, যেদিক থেকেই মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক। আর এই কথা ভাবো যে আমাদের নবী ডাইন পছন্দ করতেন। ডাইন আল্লাহ রসুলের স্টাইল। খোদার কসম যদি আমি এটা এতটুকু আমার জীবনে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস কোরআনের কথা সত্য হবে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? কি কোরআনে আসহাবাল ইয়ামিন নাই? হ্যাঁ, কি ভুল বলতেছি? আছে, সত্য তো। হ্যাঁ, আসহাবাল ইয়ামিন, আসহাবাশ শিমাল, ডাইনওয়ালারা কোথায়? শুধু এক আদর্শ আমাদেরকে মহান ওই চিরদিনের সফলতা দাঁড়ায় দেয়। বিদায় আসেন, আজকের থেকে ভাবেন, আজকের থেকে চিন্তা করেন যে আমি এই ছোট্ট জীবনটাকে সুখে থাকতে চাই, চিরদিন সুখে থাকবো কি করে? ওটার জন্য মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আদর্শ আমি একটা দেখাইলাম, যদি একটাও ধরে রাখতে পারে যুবক, ওই নবী একটু ভাবো, যার দূষিত রক্ত পান করার দ্বারা যদি জাহান্নাম হারাম হয়, তাইলে তার স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত পাবে না তো পাবে না কেন? বলো আমাকে, বুঝাও। যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার স্টাইলকে স্টাইল বানাইলে, তার আদর্শকে আদর্শ বানাইলে, তার কেরিয়ারকে কেরিয়ার বানাইলে, তার চরিত্রকে চরিত্র বানাইলে জান্নাত মিলবে না তো মিলবে না কেন? আমাকে বুঝাও, কেন মিলবে না? যদি পচা রক্ত পান করার কারণে সাহাবী রাসূলকে দিয়েছেন রক্ত নিক্ষেপ করে আসো, বাহিরে যায় চাইটা খেয়ে ফেলছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কেন খাইলে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতে পারি নাই, জিহ্বা যে কখন চেটা খেয়ে ফেলছে জানি না। বলছে পুরো শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায়, আরেকটা শুনাই, যে পেশাব ভুলে পান করা গেছে, পেশাব। উম্মে আয়মান আল্লাহর রাসূলের কৃতদাসী, রাত্রে বর্তনে পেশাব করছেন, অন্ধকার যুগ ছিল ওই সময়, বুখারীতে আছে পেশাব পান করছেন। আল্লাহ রাসূল সকালে বসে উম্মে আয়মান বর্তনের জিনিসগুলা বাহিরে নিক্ষেপ করে আসো। বসে ইয়া রাসূলুল্লাহ, ওটা তো রাত্রি নিক্ষেপ করে দিছে। কোথায়? বসে পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠছি, হাত চলে গেছে বর্তনে, দেখছি পানিতে ভরা, নাক নিয়ে দেখছি সুঘ্রাণ আর কিছু নাই, মন মানাইতে পারি না, পান করে ফেলছি। আল্লাহর রাসূল বসে মউত পর্যন্ত তোর খিদা আসবে না, খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় যুবক, কেমনে বুঝাবো? হ্যাঁ, যে রাসূলকে দেখলে ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে, গাছ দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে গিয়ে দেখি। আল্লাহ দোয়া কবুল করছেন, মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছেন, আল্লাহর রাসূলকে দেখছেন, আবার চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখলে? বলে ওই গাছটা দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ আবার চলে গেল তার জায়গায়,
বুঝেই যায় না সে উঠছিল, আবার নিজের জায়গায় লাগছে। আল্লাহ রসুল বলতেছিল ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, বলো যুবক, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন চিরদিনের জ্ঞানার মানে, চিরদিনের সফলতা দেওয়ার জন্য, চিরদিনের সুখ দেওয়ার জন্য, চিরদিনের শান্তি দেওয়ার জন্য। যদি আজকে না বুঝলাম, কসম খোদার কালকে বুঝবো, কিন্তু কোনো কাজে দিবে না। কোরআন এটাই বলে, বুঝবে তখন চোখে দেখা বুঝবে, নাইলে কোরআনের চিৎকার কোনদিন দিত না। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। চোখে দেখা চিৎকার দিবে, বলবে রব দেখা ফেলছি চোখে, ফিরত পাঠান, আর ভুল হবে না। এইবার দিলের অন্তরের অন্তঃস্থলে গাইতে গেছে। আল্লাহ বলবে কখনো সম্ভব। ছোট্ট একটা জীবন দিয়ে তোকে দিতে চেয়েছিলাম, শুধু একটা আদর্শের বিনিময়ে দিতে চেয়েছিলাম। আল্লাহ রসুলের একটা আদর্শ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করব যে প্রথম তো ভাববো যে আমি কালকে সুখে থাকবো কি করে, কালকে শান্তিতে থাকবো কি করে, অর্থাৎ আখেরাতে সুখে থাকবো কি করে, আখেরাতে শান্তিতে থাকবো কি করে, আখেরাতে আমি জ্ঞানার হব কি করে, আখেরাতে সফলতা হব, সফল হব কি করে, আখেরাতে সফলতা অর্জন করে করবো কি করে। যুবক বাবক যে ওই জায়গায় আমি গ্যালারিতে জায়গা পাবো, তো পাবো কি করে, প্রত্যেক ব্যক্তি। এই জন্য ওয়াদা করি, কি ওয়াদা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন, এখানে যুবক আছে ডেলি একবারও আল্লাহ বলে না, জিজ্ঞেস করেন, সারা দিনে একবার আল্লাহ বলে না, অথচ আল্লাহ ওকে যৌবন দিয়ে সাজাইছেন। কে সাজাইছে? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? আবার আল্লাহ বলার 40 নেকি, আরবি কোরআনের 4 অক্ষর বলার 40 নেকির মতো না, ওজনে সমান। কিন্তু কোরআনের 4 হরফ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়, আল্লাহ উচ্চারণ করলে কয় নেকি পাওয়া যায়? কিন্তু দুটা ওজনে সমান, ঘাটতিতে একরকম না। যেমন উদাহরণ দেই, 1 মণ তুলা আর 1 মণ লোহা ওজনে সমান, আবার না কয় ওজনে কি, কিন্তু ঘাটতিতে কোনটা বড়? তুলারটা বড়, ঠিক না? ঠিক আল্লাহ বলার 40 নেকির ঘাটতি এরকম বড়, ওজনে সমান কিন্তু ঘাটতিতে। কিন্তু কোন যুবক তো ডেলি একবার আল্লাহ বলে না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। যদি বাধ্য করত, বাধ্য করা বোঝেন তো, তাহলে 24 ঘন্টা আমরা কাঠটা ভোগ করি। অক্সিজেন কার, শ্বাস প্রশ্বাস নেই, কে নিতে দেয়? 24 ঘন্টা কাঠটা ভোগ করি, তাহলে তো জমিনের কথাই সত্য। জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে 24 ঘন্টা তোমার নাফরমানি, আর চলে আমার পিঠে। আমরা কার পিঠে চলি? আমাদের বসবাস কার পিঠে? জমিনের পিঠে, ঠিক না? এই জমিনের পিঠে না আমাদের বসবাস। জমিন বলে বসবাস 24 ঘন্টা বিচরণ করে আমার পিঠে, 24 ঘন্টা তোমার নাফরমানি, আর ভোগ করে 24 ঘন্টা তোমারটা। আমরা কাঠটা ভোগ করি। বলুক যুবক, 24 ঘন্টা নাফরমানি করে না না করে? কোন 4 দোকান আছে সামনের বাজারে যেটার ভিতরে টেলিভিশন না আছে?
ডিশের লাইন না আছে? কোন যুবক আছে যার কাছে অ্যান্ড্রয়েড সেট না আছে? সারা দিন নেটের ভিতরে কি না দেখে? 24 ঘন্টা নাফরমানি। জমিন বলে আল্লাহ 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা ভোগ করে তোমারটা। ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। মা কানা শাইফা খালাক্তা, কিছুই ছিল না, তুমি সৃষ্টি করলা। ভোগ করে 24 ঘন্টা তোমারটা খায়। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, ও যুবক ভালো মতো শুনো, কাজে দিবে। দৃষ্টিশক্তি কে দিছে? দেখে কে? কে দেখে? তুমি দেখো, ঠিক না? কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো তো? হ্যাঁ, 2 চোখে কয়টা ক্যামেরা? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। জমিন তো এটাই বলে, মা কানা শাইফা খালাক্তা, কিছুই তো ছিল না এগুলা। কুরআন তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ও মানুষ, তোর তো অস্তিত্বই ছিল না। হাদিসে কুদসিও তো বলে মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব, আল্লাহর থেকে যখন বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, যুবতী যৌবন পাওয়ার পরে, টাকা আলা টাকা পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, পদালা পদ পাওয়ার পরে, বিদ্বানরা বিদ্যা পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, তা আল্লাহকে ভুলা যায়। প্রমাণ দিব, আল্লাহকে যদি নাই ভুলতো, তাইলে আজকে এখানে এত বড় মজমা, ঠিক না? আমার মনে হয় এখানে বহুত মানুষ এখন পর্যন্ত এশার নামাজ পড়ে নাই, ঠিক না? এশারের সময় কে ডাকছিল? কে? বড় ভাই ডাকলে তো লুঙ্গির খবর থাকে না। এক সময় তো ছিল, বড় ভাই ডাকলে ছিল না? আরে এক সময় ছিল না এরকম? বড় ভাই ডাকলে কি, পদস্থ লোক ডাকলে লুঙ্গির খবর ছিল না। এশারের সময় কে ডাকছিল? কোন মসজিদে লাউড স্পিকার নাই আজান দেওয়ার জন্য বলো? রায়পুরার কোন মসজিদে নাই লাউড স্পিকার? লাউড স্পিকারে ডাকে। কিন্তু এশারের সময় কয়জন আসছে মসজিদে? কয়জন মসজিদে আসছে? কে ডাকছিল? আরে কে ডাকছে? আল্লাহ। কে? কোন আল্লাহ? আল্লাহ পরিচয় কি? আল্লাহ কে? যুবক তো সারা রাত্র নেটের ভিতরে এমবি খরচ করে, ওয়াইফাই আনলিমিটেড চালায়। এই গ্রামও মনে হয় ওয়াইফাই আছে, নাই? যার বাড়িতে ওয়াইফাই নাই, তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, ঠিক না? হ্যাঁ। আর একদল যুবক তো সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, রাত্রে যখন নেট শেষ হয়ে যায়, ওর নাম্বার এদের কাছে আছে, সাথে সাথে যোগাযোগ করে, আর সাথে সাথে নেট চলে আসে। নাই এই গ্রামে? নেট বিক্রি করে নাই? সারা রাত্র অপেক্ষা করে কেউ ফোন করবে কিনা। কিন্তু আজ পর্যন্ত তো তোমরা আল্লাহ 99 নামের অর্থ দেখলে না। অথচ 15-20 এমবি খরচ হইতো, 15-20, এর বেশি না। 15-20 এমবি খরচ হবে আল্লাহ 99 নাম লোড করে দেখতে। বিশ্বাস হয় না? আজকে যে দেখো তুমি, তোমরা তো 99 নামের দেখো না আল্লাহ, যে আমাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে,
মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হক্কুল وقيل القبيل المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। ওই আল্লাহ ডাকছিল আমাদেরকে আসার সময়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করে না। বাধ্য যদি করতেন তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না? যুবককে যৌবন দিবে আর আল্লাহ বইলা ডাকবে না? নারীকে নারীত্ব দিবে আর আল্লাহর হুকুম মানবে না? পুরুষকে পুরুষত্ব দিবে আর সে আল্লাহর কথা শুনবে না? এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ বুঝান, আমরাও বুঝাইতে চেষ্টা করতেছি, বাধ্য তো করতে পারবো না, কিন্তু বুঝাইতেছি, আল্লাহ বুঝায়। যেমন বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ বলে কেন নিবে? তো বলে 24 ঘন্টা তোমার নাফরমানি। একটু ভাবি না আমরা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করি কতটুকু? আবার জমিন এটাও বলে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, বড় ছোট ছিল তুমি বড় করলে। কানা যায়ীফা ফাকাওয়াইতা, বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে। কানা জাহিলা ফাআল্লামতা, বড় অজ্ঞ মার পেটের থেকে আসছিল তুমি একে শিক্ষা দিলে। কানা মিসকিনা ফাআগনাইতা, বড় অসহায় ছিল, নিশ্চয় ছিল, তুমি স্বয়ং সম্পূর্ণ করলে। এই জন্য আমি পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে পেটে নিবে? জমিন বলে আতা জাল জাল জাহরি, আমি শুধু পিঠটা হেলায় দিব। পিঠটা, পিঠ হেলানো বোঝো? আরে বলো না। ভূমিকম্প, ভূমিকম্প, জমিন পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিব আর মিনিটের ভিতরে আমার পেটে নিয়ে আসবো। গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল, আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানোর জন্য। এক রাত্রে 1.5 লক্ষ মাটির নিচে, এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে, মাটিতে মিশা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা, আমরা কেউ ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। দুনিয়ার কার কি পরিচয়? এটা দুনিয়ার পরিচয়। কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন।
এই জন্যই কোরআন বলে জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি, বিভিন্ন পেশায় বিভক্ত করছি। কেন? লিতাআরাফু, এটা তোমার দুনিয়ার পরিচয়। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না, আর আমার কথা লম্বা হবে না, কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না। আমার বিষয় হলো কালকে যে চলে যাব, আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু। দুই শ্রেণী ব্যতীত সবার চিন্তা করা উচিত। কিন্তু এক শ্রেণী হলো বাচ্চা, যে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই, তার চিন্তার প্রয়োজন নাই, কেননা কলম তার থেকে উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না। দ্বিতীয় হলো পাগল, কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। যদি আমি আজ রাত্রে চলে গেলাম, তো আল্লাহর কাছে আমার পরিচয় কি? দুনিয়ায় তো আমার পরিচয় আছে, যুবকের তো যৌবনের পরিচয় আছে, পুরুষের তো পুরুষত্বের পরিচয় আছে, নারীর তো নারীত্বের পরিচয় আছে। পরিচয় হিসাবে মেনে নিলাম। কিন্তু বলো যুবক, আজকে রাত্রে যদি চলে যাই, তুমি চলে যাও আর আমি চলে যাই, আল্লাহর কাছে আমার পরিচয় কি? কেননা আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবতে ছিল। সূর্য যখন ডোবে তো বলতে বলতে ডোবে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। বাংলাদেশের জমিন থেকে যখন ডুবতে ছিল, তো সূর্য বলতে বলতে ডুবতে ছিল, হতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না। না 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 না, দেখাই। হুজুরকে জিজ্ঞাসা করো তো, কওমে লুতের সংখ্যা কত ছিল? আমি তো চোখে দেখা বলতেছি তোমাদেরকে, কেননা আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা আছে। আমি তো দেখছি, দেখা আসছি। কওমে লুতকে যেখানে ধ্বংস করছে ওই জায়গা নিজের চোখে দুই চোখ দিয়ে দেখা আসছি। এরকম একটা ধ্বংস স্তূপ দেখি নাই। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এটা কোনো ব্যাপার না। চলো একটার কথাই শোনায় দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোন এক ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া। আমাকে ভাবতে হবে, মনে হয় আমি ওইটাও দেখা আসছি, যেখান দিয়ে ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন, যে ধ্বংসপ্রাপ্ত শহরের ভিতর দিয়া। তো উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু কথা বললে চলবে না। উনি সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, তোমরা কি জানতে চাও এই শহরটাকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? তো বলে জানলে ভালো হয়। তো উনি শহরের মধ্যখানে দাঁড়ায় আওয়াজ দিছিলেন, ইয়া আহলাল ওয়াদি আজিবু রূহাল্লাহ। উনার ডাকে মৃত্যু জিনিস, মৃত্যু ব্যক্তি সাড়া দিত, উনি মৃত্যুকে জিন্দা করতে পারতেন। আল্লাহ ওনাকে এই মুজিজা দিছিলেন। তো যখন উনি ডাক দিছেন, তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাযা তুরিদু মিন্না, তুমি কি জানতে চাও আমাদের কাছ থেকে? তো উনি জিজ্ঞাসা করছেন, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, এরকম সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? আবার এটা চালু করে দিছে, সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? তো বললেন কারণ দুইটা। কয়টা? পিছে শোনা যায়। উপরেরটা বন্ধ করো, উপরেরটা তোমারে বলছি, এই দুটা বন্ধ করো। তুমি আমার ওয়াজই আমারে শুনাইতেছ, হ্যাঁ? আমারটা
আমারে শোনা লাভ কি? আমারটা একবারে শোনা লাভ হবে। স্টেজে দুইটা লাগা কান ভরা ঘুরাবে, কিন্তু ভিতরে কোনো মাইকের আওয়াজ নেই। এখন শোনা যায়? এখনো শোনা যায় না। আসলে মাইকের দোষ না, আমার দোষ। সেটা হলো, আরে বলি তো, সেটা হলো অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। একটা প্রবাদ বাক্য আছে, আমি বসছি তো এই জন্য মাইক ডিস্টার্ব করতেছে। আমি যদি না বসতাম তাহলে মাইক ঠিক থাকতো। কেননা প্রবাদ বাক্য সত্য, অনেক সময় প্রবাদ বাক্য অনেক কাজে লাগে। একটুখানি ভুলের পরে অনেক বিপদ ঘটে। ভুল কিন্তু ছোট একটা, বিপদ অনেক বড় হয়। এরকমই প্রবাদ বাক্য, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আমি অবাগা বসছি তো এই জন্য মাইকের আওয়াজ এরকম হইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। এতগুলা মাউথ না দিয়ে একটা যদি দিতা তুমি কানের, সবগুলা যথেষ্ট হতো। লাগাইছো তো 3-4টা। তো যেটা বুঝাইতেছিলাম, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে? কিভাবে সমূলে, কেন সমূলে ধ্বংস করলেন? দুই কারণ। কারণ কয়টা? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা ছিল। ওয়াসুহবাতুত তাওয়াগীত, আমিও ভয় পাইতেছি কোন দিন আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করে দেন। যাইতেছি আমি ওই দিকে। কোন দিন আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করে দেন জানি না। আর এটার একটা কারণও আছে, অপরিচিত মানুষ ঢিল মারলেও যতটুক না লাগে, পরিচিত মানুষের ফুলের টোকাও এর চেয়ে বড় লাগে। ঠিক না? হ্যাঁ, সব অপরিচিত মানুষের ব্যথা সওয়া যায়, কিন্তু পরিচিত আপনজন যদি ব্যথা দেয় তাহলে এটা সওয়া যায় না। কারণ কি? এটাও বলতেছি, আমরা কিন্তু আল্লাহর সবচেয়ে আপন। বিশেষ করে এই উম্মত আল্লাহর আপন। এই উম্মতের মতো আল্লাহর আপন কেউ নাই। যদি কোন উম্মত আল্লাহর আপন হইতো এই উম্মতের মতো, তাইলে আল্লাহ এই উম্মতকে নিজের জন্য নিজে বাছাই আর নির্বাচিত কুদরতি হাত দ্বারা করতেন না। আমাদেরকে আল্লাহ নিজের জন্য বাছাই করছেন, নিজের জন্য নির্বাচিত করছেন। আমি দলিল দিতেছি কোরআন দিয়া। শুহাদা আলান নাস, কোরআনের এই শব্দ আমাকে বুঝায় কিয়ামতের দিন আল্লাহ বিচার কার্যের সময়, যেদিন আল্লাহ বিচারের জন্য নামবেন আর বিচার কাজ শুরু করবেন, সাক্ষী ছাড়া বিচার কাজ হবে তো হবে কি করে? তো আল্লাহ উম্মতে মুহাম্মদীকে, আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন। আরো জোরে বলেন না। আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় আমরা। আরেকটা কাহিনীও আছে। আজকে প্রিয় হওয়া সত্ত্বেও আমরা যতটুকু আল্লাহর বিরোধিতা করতেছি, খোদার কসম, আমি তো ঘুরা বলতেছি, আমি কিন্তু বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতা দেখি নাই। কেননা আমি দেশেই ছিলাম না, কোত্থেকে দেখবো? আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আমি দেশে আসছি। 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি আমি কোরিয়া। আমি আসছি গত 22 তারিখে কোরিয়ার থেকে। আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম। কি বৃষ্টি! দুনিয়ার 103টা দেশ দেখলাম,
আমি তো বাংলাদেশের যুবকদের মতো চুলের স্টাইল দুনিয়ার কোথাও দেখলাম না। এরা তো সারা রাত্র নেটে দেখা চুল কাটে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন, কুদরতি হাতে বাছাই করা, এত ভালোবাসা যাদেরকে দিলেন, ওরা বিজাতির আদলে চুল কাটে তো কাটে কি করা? বলো, তোমাদের চুলের স্টাইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইলের মতো? এটা কাদের চুলের স্টাইল? হ্যাঁ, তাহলে তোমার চুল যদি ইহুদির স্টাইলে হয়, তাহলে ফিলিস্তিনের মানুষ মার খাবে না তো কে খাবে? বলো, কে খাবে? আমরা মার খাবো না তো কে খাবে? কেন আমাদের চুলের স্টাইলে তো ইহুদিদের মতো। এই জন্যই তো আমি বলি মাঝে মাঝে যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ডেলি তো 32 বার আপনার কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি যে ইহুদি আর খ্রিস্টান থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে বাঁচান, ইহুদির থেকে আর খ্রিস্টান থেকে বাঁচান। ডেলি কয়বার? 32 বার। কয়বার? কমসে কম ডেলি 32 বার। আর এরকম আল্লাহওয়ালারা ডেলি 100 বার চায়, 100 বার। 100 রাকাত সমস্ত নফল সফল মিলায়া পড়লে 100 বার চায় আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাত থেকে বাঁচান। আল্লাহকে যদি প্রশ্ন করি, আজ পর্যন্ত তো আপনি বাঁচাইলেন না, আজকে 1 বছর পুরা হলো 365 দিন, 40 থেকে 45 হাজার ফিলিস্তিনি জমিনের নিচে চলে গেল। হ্যাঁ, ওই ফিলিস্তিন বিদায় সব জায়গায় চলে আসছি, সব জায়গায় চলে আসছি। যেটা আমার কথার আসল কথা ছিল, আমাদের বাবা উচিত, চিন্তা করা উচিত, আমাদের চিন্তা করা বাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আজকে রাত্রে রাসূলের মাধ্যমে যে এক টোপ পানি দিয়া কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য, সেহরি খাওয়ানোর জন্য, প্রথম রাত্রে খাওয়ানোর জন্য। বাজার সিন্ডিকেট হতো না, দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না, সিন্ডিকেট হইতো ধনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করতো। 10 জন, 20 জন, 15 জন, নাই এক ইউনিয়নে 50-1 জন ধনী। হ্যাঁ, 100 ধনী নাই, ওরা মিলা সিন্ডিকেট করতো যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত, ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার। তাইলে মা বোনরা, প্রত্যেক বাড়ির মা বোন পাশের মা বোনকে বলতো, বোন হাত পায়ে ধরি, তুই ইফতারি পাকাস না, আমি যদি কিচ্ছু না পারি 1 জগ পানি পাঠায় দিব, তুই পানিটা দিয়ে ইফতারি করিস, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। ওই বোনও বলতো, তুইও পাকাইস না, আমিও ইফতারি পাঠায় দেব। পুরুষরা যে মা বোনরে জিজ্ঞাসা করতো, কয়জনকে বুক করছো বলো, ইফতারি দিবা, আমি ব্যবস্থা করে দিব, তুমি শুধু পাকায় দিবা। তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো। কসম খোদা, তোমরা একটা রোজা কাটানের মতো কাটায় দেখায় দাও। ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকতো যে কোনো পথিক পাই কিনা, কারাকারি করতো। বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি। বন্ধ করো এই দুটা। صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة
ফাদুরু মাল ইসলামি হাইসুদার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, রাত অবধি এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পড়তেছে, যদি শোনার এখনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে নির্জুম রেখা শুনবো, কেননা দুটোটাই আল্লাহর আদেশ। আর সত্য কথা এটাই, আমাদের এই ছোট জীবনটা যেখানেই থাকি না কেন, এই ছোট জীবনটা 60-70 বৎসরের জীবন, যেখানেই থাকি না কেন, আপনারা এখানে থাকেন, দুনিয়ার মানুষ বড় মূল্যবান জায়গায় থাকে, 1000 কোটি মানুষ হবে, শত কোটি মানুষ হবে উন্নত জায়গায় থাকে। আমেরিকাতে 34 কোটি, কানাডায় 3 কোটি, পুরা ইউরোপে হবে এরকম 10-15 কোটি, ঠিক না? মানুষ উন্নত জায়গায় থাকুক, তাতে কিছু আসে যায় না, যে যেখানেই থাকুক। আরো একটু পরিধি বড় করতেছি, পোশাক আশাক যেমনই পড়ুক। যদি একটা উদাহরণ দিয়ে রাগ হয়ে যাবেন, ঢাকার তুলনায় আপনারা কি পাইছেন? কিছুই পান নাই। সত্য তো মানেন? গুলশানের তুলনায় বারিদারা, বনানী, ধানমন্ডি কিছুই পাই নাই, কিছুই না পাই। কিন্তু আল্লাহর হুকুম যদি মানল, তাহলে কসম খোদার যেখানেই থাকুক। আমি চোখে দেখে বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা এখনো জঙ্গলের ভিতরে। রাজধানীর থেকে কমসে কম 3 ঘন্টা লাগে এখানে পৌঁছতে। চতুর্দিকে জঙ্গলই জঙ্গল। 6 বার দেখা বলতেছে, 6 বার গেছি, 6 বার ইথিওপিয়া। কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তাকাইলে দেখা যাবে উনি যেখানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর আমি মানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে আমি মানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে আমি মানি, শেরে খোদা মাওলা আলী 4 নম্বরে আমি মানি। কিন্তু যেখানে বেলাল ওইখানে কেউ নাই। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনা মুনাওয়ারার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহর রসুল স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল, কি হইল? 3 মাস তো অপেক্ষা করলাম, মদিনার থেকে দূরে তো দূরে কেন? মদিনা কি আসবে না? যিনি কিয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু উঠবে কোত্থেকে? মদিনা মুনাওয়ারার থেকে। সবাই কিয়ামতের মাঠে যাবে উলঙ্গ পায়ে হাঁটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে লাল উটের উপরে চড়া। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাইকা বলবে, আইনা বেলাল আযিন লানা লিয়াউমা ইয়া বেলাল, তুমি কোথায়? একটা আজান শোনায়া দাও। আল্লাহর রসুলের বোরাক
আসবে জান্নাতে যাওয়ার জন্য, সমস্ত চক্ষু উঠা থাকবে, কাকে ডাকা হবে? জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত অপেক্ষা করবে। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, খুজ ওয়া সুক ইলাল জান্নাহ। রাবিয়ার বাড়িও তো বেলালের বাড়ির কাছে, মাত্র এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাইতে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ লাগে। আমি 6 বার গেছি এখানে। রাবেয়া তো সাহাবিও না, কৃতদাসী। 1000 বছর আগের রাবেয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর 500 বছর পরের রাবেয়া। বলেন আজকে আমাদের মুখে মুখে কিনা রাবেয়াকে মা বোন রাবেয়া বসরিকে ইজ্জত করে না? করে না? এই গ্রামেও বাড়িতে পাওয়া যাবে রাবেয়ার জীবনী আছে না? নাই? দুনিয়ার সর্ব ভাষায় রাবেয়ার জীবনী আছে। এত দামি কি করা? শুধু আল্লাহর হুকুম মাইনা, আর কিচ্ছু না। দুনিয়ার কিচ্ছু ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম ওই দিন আসছে যেই দিন দুনিয়ার বানানো কাপড়টা পর্যন্ত গায়ে ছিল না। ছালার চটের মতো একটা কাপড় যেদিন গায়ে দিয়েছেন ওই দিন সালাম আসছে। দুনিয়া দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হন নাই। বিদায় আমি আবারও বলবো, ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বারিদারার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বসুন্ধরার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তো নামই নিলাম না, ওটার তুলনায় তো আপনারা কিছুই পান নাই। কিন্তু সত্য এটা, ইচ্ছা করলে জান্নাত হাত দিয়া নেওয়া যায়। বিশ্বাস হয় না? না মনে হয় যুবকদের বিশ্বাস হয় না। ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায়। দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায়? জান্নাত পাইলেই তো হলো। জান্নাত চিনো কাকে বলে? হায় হায়, জান্নাতও তো চিনো না। যদি চিন্তা তাহলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। রাগ হয়েও না। এই গ্রামে অজয় পাড়াগায় তোমরা 300 টাকা দিয়ে চুল কাটতে না, 50 টাকা দিয়ে কাটতে, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতে, 250 টাকা দিয়ে এখানে গ্রিল পাওয়া গেলে গ্রিল খাইতে, বার্গার পাওয়া গেলে বার্গার খাইতা, যদি চাইনিজ পাওয়া যেত চাইনিজ খাইতা। তারপর আমার মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। তোমার শরীরে তো লাগতো, তুমি চুলে লাগাইয়া দিছো 300 টাকা। জান্নাত তো চিনুই না। জান্নাত তো ওই জায়গা মা তাস্তাহি আনফুসুকুম। আজকে অনেক কিছু মনে আসে, ব্যক্ত করতে গেলে ঝাড়ু দেখায়, মনে হয় বোঝো নাই। না না, কোত্থেকে বুঝবা? অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে গেলে, ব্যক্ত বোঝো? না মনে, এরা ব্যক্ত বোঝে না। আরে ব্যক্ত বোঝো, প্রকাশ করতে গেলে ঝাড়ু দেখায়, ঝাড়ু। মনে হয় বোঝো না এখনো। ফিডার খাও তো, কোত্থেকে বুঝবা? না, বোঝে নাই। জান্নাতে যা মনে চাবে তা মিলবে। ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়। এইটা তো খুব ভালো বুঝছো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যা চোখে লাগবে তা মিলবে। আরো তৃতীয় আরেকটা আছে, আল্লাহ লুকায়া রাখছে, উকফিয়া লাহুম, তোমার জন্য আমার জন্য লুকায়া রাখছে। মাঝে মাঝে খুইলা দিবে আর তোমাকে আমাকে অবাক করে দিবে, অবাক। চক্ষু কপালে উঠবে। এটা কি শোনামো একটা? জান্নাতে সৈকত আছে, সৈকতে যাবে। সৈকত বোঝো তো? না, এটাও বোঝো না? সৈকত আছে, সৈকতে যাবে। প্রথম আড্ডা হবে, গল্প স্বল্প, তারপরে খাওয়া দাওয়া,
যখন ফিরতে লাগবে তো আল্লাহ ওই লুকানোর থেকে একটা বাইর করে তোমার সামনে ছেড়া দিবে, তুমি দেখবা আর চক্ষু কপালে উঠবে আর অবাক হয়ে যাবে, এটা কি, এটা কই ছিল? তো কোরআনের আওয়াজ আসবে, উকফিয়া লাহুম, এটাই লুকায়া রাখছিলাম। আবার জীবনে একটা না, ডেলি সকালে একটা বিকালে একটা, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, সুতার না, সুতার না, এই জন্য যে ওয়েট হবে, ওজন হবে, আলো দিয়া না, কেননা আলোর ভিতরে গরম হবে, নূরের সুতা দিয়া বানাবে, যেটার কোনো ওয়েটও নাই আবার গরমও নাই, ঠান্ডা, ওটা পড়া থাকবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এরকম রূপ, পুরা শরীরে কিরকম রূপ, কি মাঝে মাঝে হাত পাও দেখেও বোঝা যায় শরীরটা কিরম হইব, ফর্সা, ঠিক না? না বোঝা যায় না? না মনে হয় এরা বোঝে টোঝে না, বোঝে, বোঝে না, বুঝলে সারাদিন ইন্টারনেটের ভিতরে থাকে। এইখানেও ওয়াইফাই আছে বাড়ি বাড়ি, নাই? ওয়াইফাই না থাকলে ইন্টারনেটের সংযোগ আছে, ঠিক না? তাও যদি না থাকে তো হটস্পট আছে, ঠিক না? এইখানেও সারা রাত ইন্টারনেট বেচই না লোক আছে, নাই? সারা রাত্র অপেক্ষা করে কার ইন্টারনেট শেষ হবে, ওরে ফোন দিবে আর ওর সাথে সাথে মেরা দিবে। নাই তোমার কাছে নাম্বার? হ্যাঁ হ্যাঁ, তোমরা চিনো। পায়ের রূপ এরকম, বডির রূপ কিরকম, বডির চেহারার রূপ কিরকম। আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবাতি আবহুরুল্লাহ সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করে একটু ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কেমন মজা হবে। 7 সমুদ্র চিনো? খালের মতো লম্বা, ওই জিজ্ঞেস করো আটলান্টিক কয় মাইল লম্বা? 5। এই মাথার থেকে এই পারের থেকে ওই পারে যেতে প্লেনে 8 ঘন্টা লাগে। লন্ডন থেকে নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আবার লস এঞ্জেলিস থেকে এই পারে আসতে, জাপানের টোকিও আসতে 9 ঘন্টার ফ্লাইট। 9 ঘন্টা শুধু প্রশান্তের উপর দিয়ে উঠতে থাকে। আমি যায়া বলতেছি, না যাইরা না, আমি নিজে যায়া বলতেছি, এই জন্য বলতেছি তোমাদেরকে, ওরকম 7টা সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। ডাইরেক্ট তোমার ঠোঁটটা ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে, মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি তোমার ঘরে আমি, সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, দেও না চুমা? হ্যাঁ, ল্যাংটা স্যাংটা নর্তকী সর্তকী দেখা, ঠিক না? মডেল সডেল নায়িকা সাইকা দেখা সইতে পারে না, কি করব? এখন মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লায়। ওরা বলে ঠোঁট পাইলে ছাড়বো। আর এই হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বে না। এই যে হুজুররা দেখো না মাঝে মাঝে বয়ে রয়েছে, 40 বছর টানা ঠোঁট লাগায় বয়ে থাকবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর শরীরে কিছু নাই। তারপরে তোমারে কামরায় নিয়ে যাবে, ওই জান্নাত মিলবে যদি নিজেকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারো। কোথায় বাস এটা দেখবে না,
খাও কি, পড়ো কি, বংশ কি, রং কি, ঢং কি, কিচ্ছু না। শুধু দেখবে হুকুম মানলো কে, বস হুকুম মানলো তো সোনা। যেরকম পরশ পাথর লাগলো লোহায় তো কি, আরে কও না, মনে হয় বা জানো না তোমরা, পরশ পাথর লোহায় লাগলো তো কি সোনা। লোহায় পরশ পাথর লাগলে কি হয়? স্বর্ণ হয়। আল্লাহর হুকুমের উপরে উঠলা তো তুমিও সোনা। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। জান্নাত যা চাবে তা মিলবে, গান চাবে গান মিলবে, নাচ চাবে নাচ মিলবে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। বাকি লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয়েছে। জান্নাতের গান টানা 40 বছর। এখন খালি দেখতেই পারো আর মোবাইলে টাচ করে চুমাই দিতে পারো, আর কিচ্ছু পারো না। জান্নাতে যে তোমার সামনে গাইবে সে তোমার, যে তোমার সামনে নাচবে ও তোমার। গান শেষ, হাত ধরে টান দিয়া নিয়ে যাবে, বলবে খালি গানই দেখবি, গানই শুনবি, আর কাহিনী নাই। চল কাহিনী দেখাই তোরে। নাচবে এই দুনিয়ার নাচ। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। ডিস্কো আর কি দেখছো তুমি? ডিস্কো তো জান্নাতে হবে। খালি যুবক নিজেকে উঠাও আল্লাহর হুকুমের উপরে, শুধু হুকুমের উপরে উঠাও। বেশি করতে হবে না। 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে কত? 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে 100, 1-এর ভিতরে 100 ছিল। আফসোস তো এখানেই, তুমি হাত ছুঁয়া ধরতে পারলা না। এই এলাকার মানুষের জন্য জান্নাত একবারে কাছে। বলমু ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছিলেন, শুধু ইমানটাকে ধরে রাখা। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো। অদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে দেখো। আমি জানি এখানে কেউ কোটিপতি নাই, আছে নাকি? হ্যাঁ, হয়তো জায়গা জমিন বেচলে হবে, ক্যাশ তো নাই। ক্যাশ আছে? হ্যাঁ, শুধু এতটুক করলেই হতো। কিন্তু আমার আফসোস তো এইখানে, না ইমাম ধরে রাখলো, না আল্লাহ ডাকলে মসজিদে আসলো। আচ্ছা, ওনাকে প্রশ্ন করি আমি, এই এলাকার ধনী মানুষগুলো এই এলাকায় থাকে? কোথায় থাকে? শহরে, ঠিক না? কোন শহরে? হয়তো ময়মনসিংহ নাইলে ঢাকা, ঠিক না? হ্যাঁ, গ্রামে মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? পয়সা, ঠিক না? আল্লাহ কি গরিব? তাইলে এই গ্রামে মসজিদটা, নিজের ঘরটা দিল কেন? আল্লাহ কি গরিব? বলেন না গরিব। গরিব? আপনার গ্রামে নিজের ঘরটা বানাইলো কেন? এই গ্রামে মসজিদ নাই? যুক্তি দিয়ে বুঝান আমাকে। ধনী তো ধনাট্য এই গ্রামের হইতে দেরি, শহরমুখী হইতে দেরি হয় না। প্রবাদ বাক্য বলে, যদিও আসে কহর, না ছাড়িও শহর। ও শহর ছাড়তে চায় না, আরো পয়সাওয়ালা হইলে উন্নত দেশে চলে যায়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল? কেন দিল? এই জন্য দিছিল যেন জান্নাত আমি 2 কদম দিয়া নিতে পারি। নাইলে আল্লাহ, যিনি 99টা পদের মালিক, একটা পদের মালিক হয়ে এলাকায় মাঝে মাঝে বিদ্যুতের মতো আসে আর যায়, মাঝে মাঝে আসে আর যায়। একটা পদের মালিক হইয়া
এই এলাকার পদস্থ লোকগুলো একজনও এখানে থাকে না। মাঝে মাঝে বাড়ি দেখতে আসে, ঠিক আছে কিনা, কেউ দখল করছে কিনা এটা দেখতে আসে। এমনও আছে রাত্রিও যাপন করে না, সকালে আসে আবার সন্ধ্যার পরে গাড়ি টান দিয়ে ডাকা। আল্লাহ কেন মসজিদটা এখানে দিল, নিজের ঘরটা? আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক হওয়া সত্ত্বেও গ্রামে ঘরটা কেন দিল? জন্য দিল যে যুবক তুমি 2 কদম দিয়া যেন জান্নাত নিতে পারো। প্রত্যেক গ্রামে গ্রামে দিয়া দিছেন, প্রত্যেক সমাজে সমাজে দিয়া দিছেন, প্রত্যেক এলাকায় এলাকায় দিয়া দিছেন, প্রত্যেকের বাড়ির দরজায় দিয়া দিছেন, যেন 2 কদম দিয়ে জান্নাত নিতে পারে। আফসোস তো এখানেই 90% তো মসজিদে আসেন। জান্নাত তো হাতের মুঠায় ছিল। হ্যাঁ, এই জন্যই তো বলছিলেন আল্লাহর রাসূল, এই জন্যই তো দোয়া করছিলেন ওয়াহশুরনি আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ ওই গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়েন যারা জান্নাতকে মুঠ কইরা নিয়ে আসছে, মুঠে ভরে নিয়ে আসছে। দুনিয়ার বাহাদুর তো শুধু দেখো, যুবক তোমাদের পায়ে হাত রাখে। দুনিয়ার বাহাদুরদের পিছে তো তোমরা শুধু চামচ হইয়া ঘোরো, চামচ হইয়া। 1 কাপ চা খাওয়াইলি দৌড় দাও। একটা বলো যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? বলো বলো বলো, কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? অমূল্য রত্ন। তোমাকে 3য় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল তোমাকে, সাজাইলো যৌবন দিয়া, নাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায়। হ্যাঁ, আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ। তোমাকে যৌবনকে দিল, এরকম তুমিও তো করো, ঠিক না? হ্যাঁ, ওকেই বা সাজাইলো কে? আল্লাহ তো এটাই বুঝায়, তুমিও খারাপ হলি কি করে? যৌবন তো আমি দিলাম, কে দিছে? হ্যাঁ, শুধু কানুনের কথা বললে চলবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে, মানুষ মানুষ হবে না। মানুষ মানবতা না আসলে কি হবে না? মানুষ কাকে বলে এটা জানেন? হাদিস বলেন আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে যার দ্বারা সবার উপকার হয়, অপকার কারো হয় না। আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি?
কিন্তু একটা কথা সত্য, এটা অস্তিত্ব কি হিসাবে? মানুষ হিসাবে, ঠিক না? কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় দাবি। জানোয়ার হিসাবে ফিরলে হবে না। যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই, নাইলে যুবক 14 তারিখ তুমি এইখানে একবারই উদযাপন করবে, বারবার করবে আর ছ্যাক খাবে। আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছো, যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে। একবার ছ্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে? ওরা তো বারবার দেয়, দেখি প্রত্যেকবার দেয়। ওগো আবার একটা থিওরি আছে, যদি লাইগা যায়। প্রবাদ বাক্য কি? আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল। তোমার ভিতরে লজ্জা নাই, আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বলে না, আত্মমর্যাদা, এটা তোমার ভিতরে নাই। ঘৃণা নাই, ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নেই, কিন্তু তোমার জন্য জান্নাতে রাখা আছে। কোথায়? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? 100 বার। তোমরা ভালো মতে বুঝবো না, হুজুররা ভালো মতে বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে। হ্যাঁ, জান্নাতে হবে কয়শো বার? ডেলি। কেননা জান্নাতিকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরাআন, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝো? মানে লাড়া দিলেই পড়ে যাবে, এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলা কোন সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম, ঠিক না? ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড়, গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসত। ওরকম গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে। হয় হয় সুর যখন পড়বে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরে, আমার তো গলাও নাই তলাও নাই, কেন যে মানুষ ডাকে এটাও জানি না। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায়া দিবে নারী পুরুষকে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনে, ওই দিন কয়জনে? পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগে ডেলি 100 বার ব্যবহার করবে। 100 বার। মনে হয় বুঝে না, ফিডার খায় তো পেটে বেফিরে। হ্যাঁ, একটু পর আস্তে আস্তে একটু পর পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহর রাসূল হাসির কথা বলে দিছে আমাদেরকে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন, সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে।
ওরকম হাসি দিয়া তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর সাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের, ধরলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুক হইব এই গলি সমান? 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়ে ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আলো না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম পাবে। নূরে কোনো হিট নাই, হিট বুঝো? তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাবাহু কালা যাউ শামস, দুই পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ। চলো, আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর 4 ঘ্রাণ মিক্স হয়ে উঠবে। এইবার বলো তো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? চিনি আমি তোমাকে বলে দেব। এখনই তো মোবাইলে টাচ করে ডেলি চুমা দেয় 20 বার। ল্যাংটা নর্তকী দেখা আর নিজের ধরে রাখতে পারে না। মজা লইব তো লইব কিভাবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে। সত্য তো না মিথ্যা? কালকে বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিবা, ঠিক না? এই হুজুল্লা ছাড়বো না, 40 বছর পর্যন্ত ধরে রাখবো। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটই, আর কোনো কাহিনী শরীরে নাই, চল কামরায় কাহিনী দেখাই। বানায় রাখছে আল্লাহ। এটা তো একটু বললাম, একটু বানায় রাখছে। তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি ফোন দিতা কি করে? আরেকটা দেখাই, মানুষ বাদিয়ে দিলাম, তোমাকে আমাকে অস্তিত্ব দিছে মুসলমানের ঘরে। তুমি নির্বাচিত মুসলমানের ঘরে। আমরা তো এখন দেখি প্রতিদিনই তো 2টা-3টা থাকে, প্রত্যেক স্টেজে 2-1 জনরে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই দৌড় লাভ দিতেছে। নির্বাচিত হইলেও কোথায় হবে? কোথায়? দুনিয়া, ঠিক না? আমি তো মুসলমানের ঘরে আনুষ্ঠানিক নির্বাচিত। কে নির্বাচন করছেন? কে নির্বাচিত করছেন? আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত। রাগ হবেন না, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের রং আমার ভিতরে, ছাপ কতটুকু আমার ভিতরে, রং আমার ভিতরে কতটুকু। মুসলমানের ঘরে আমি নির্বাচিত।
হলো কে? চিনেন আল্লাহ? কে নির্বাচিত করছে? আরো জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। এই উপর 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনার কাছে তো 40টা মিলবে। এই জন্যই তো আমি বলি, যুবক তো বাহাদুরি করে আল্লাহর যৌবন দিয়া বটে, সারা দিনে 10 বার আল্লাহ বলে না। পুরুষ তো পুরুষত্বের বাহাদুরি দেখায় সারা দিন বটে, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। মা বোনরা তো আল্লাহ নারীত্ব দিয়া বাহাদুরি দেখায় বটে, সারা দিনে মনে হয় 100 বার আল্লাহ বলে না। জন্ম তো মুসলমানের ঘরে আমাদের, কিন্তু ইসলাম কতটুকু, ইসলামের রং কতটুকু, আমি একটা জিনিস বুঝানোর জন্য পিছের দিকে নিয়ে যেতেছি। ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু? ইসলামের রং যদি থাকতো তাহলে যুবকরা 100 টাকার চুল 500 1000 টাকা দিয়ে কেন কাটতো? চুল কাটার আসল রেট তো হলো 100 টাকা, ঠিক না? 100 টাকা না, কত? জিজ্ঞাসা করেন কোন যুবক 100 টাকা দিয়ে চুল কাটায়? ওরা তো ডিজাইন চয়েস করে নেটের থেকে, ওদের ডিজাইন দেখা সেলুনওয়ালা চক্ষু কপালে উঠায়া বলে 500 টাকা। ও তো বলে টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞাসা করে। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, কিন্তু চুল কাটা তো 100 টাকা। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? তাইলে মাদ্রাসার ছেলেরা বলুক, আমি কোরআন শুনাই, মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কোরআন কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো আজকে চুল কাটতে পারতো 100 টাকা দিয়া, 400 টাকা গরিবরে দিতে পারতো, আর নাই দিত গরিবকে মিষ্টি কিনতো, বন্ধুদেরকে নিয়ে খাইতো, অথবা পিজা কিনতো, নিজেই খাইতো 400 টাকা দিয়া। তাইলেও তো প্রবাদ বাক্য সত্য হইতো, জালাগা বা অঙ্গে তা যাবে সঙ্গে। 400 টাকা দিয়ে পিজা খাইতে পারতো, বন্ধুদেরকে জিলাপি খাওয়াইতে পারতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি কেন, তুই পাগল নাকি? দেখোস না ইসলাম যেরকম বলছে ওরকম কাটছি। কালকে কিয়ামতের দিন যে বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো আপনিই তো নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে, চুলটা সারা জীবন কাটছি ইসলাম অনুযায়ী, আজকে কি দিবেন দেন না? কিছু করলেই তো কিছু চাওয়ার সুযোগ হয়, ঠিক না? বলো যুবক, কালকে তুমি আল্লাহর কাছে কি করে হাত পাতবে? বলো, তোমার চুলের স্টাইল তো ইসলাম মতে না, আমাকে তো চিনাইতে হবে না। হুজুর রানাইলে না চিনে, আমিও চিনি না। আমি অহংকার করে বলতেছিলাম, আমার 103টা দেশ দেখা শেষ। কয়টা? উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নাই। 7 মহাদেশ দেখা শেষ। বিদায় আমি তোমার চুলের স্টাইল দেখে বলতে পারি কার স্টাইলে তুমি চুল কাটছো, কোন দেশের স্টাইলে কাটছো, আমারই চিনাইতে হবে না। আমি আনারই না, কিন্তু আমি খেলারই। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। এই জন্য তো বলি অলিও না আবার খালিও না, ঠিক না? অমুক জায়গায় গেলে যদি সব পাওয়া যায়, অমুক জায়গায় নাম বললাম না, তো আমি এই পর্যন্ত যত নবীদের কবর চিহ্নিত আছে সব আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। তাইলে নবীদের কবরে গেলে কি পাওয়া যায়? এই জন্য আমি অলিও না আবার খালিও না। বলো যুবক, তুমি ইসলামের আদর্শ, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবা? এই জন্যই তো ডেলি আল্লাহ তোমার আমার কানে ধ্বনি দেয়, আমার কানে এক ধরনের ধ্বনি দেয় আল্লাহ,
লা তাফরাহ বিদুনিয়াইকা, হ্যাঁ ফেমাস হয়ে ভুলা যেও না তুমি কিন্তু চিরঞ্জীব না। আমাকে ডেলি ধনী দেয় আল্লাহ, ডেলি ফেমাস হয়ে কিন্তু তুমি আমার থেকে বিমুখ হয়ে যেও না, আমাকে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। মানুষকে বলে লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না যুবক। তোমাকে বলে লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবনের কোলে, কবরের কোলে ঢলায়া দিলাম, শোয়া দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি। এই জন্যই তো কবি বলে मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस, অনর্থক তোমার যৌবন না। দ্বিতীয় দেখাইলাম মানুষ যদিও সৃষ্টির সেরা, কিন্তু এখন প্রাণীও হার মানে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা শুনতাম, ওনারা শুনছে কিনা জানি না, বয়স্ক লোক তো কমই দেখতেছি, ওনারা শুনছে কিনা জানি না, শকুন কোন দেশে থাকে না, হ্যাঁ হ্যাঁ ওইটা বলেন না, শকুন কোন দেশে থাকে না, যেই দেশের মানুষ পচা গলা খাইতে শুরু করে ওই দেশে আর শকুন থাকে না। তো ছোটবেলা শকুন দেখতাম, কবে যে দেখছি এটাও মনে নেই। আজকে 50 বছরের উপরে হয়ে গেল, মনে হয় সেই ছোটবেলা শকুন দেখছি, যখন লঙ্গি পরলেও কেউ কিছু বলতো না, আবার কাঁধে রাখলেও কেউ কিছু বলতো না, আবার ছাড়া হাঁটলেও কেউ কিছু বলতো না, আবার রাত্রে যখন সকালে ঘুমের থেকে উঠতাম তো মা মুস্কি হাসি দিয়ে বলতো, আরে তুই কোথায়, লঙ্গি কোথায়। ওই সময় শকুন দেখছি। এখন তো শকুনের খাওয়ার কিছু আমাদের দেশে নাই। লম্বা লম্বা বুলি মারলে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, কয়েকদিন আগেই তো আমরা দেখলাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল। আবার এরাই পেপারে লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায়। বিভিন্ন দেশের প্রযুক্তি আইনা আমাদেরকে শিখাইতেছিল যে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে দেখি আবার পানিও খায়, ঠিক না? হ্যাঁ, এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের, হ্যাঁ এই তো আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের অবস্থা। আমি গতকালকে বড় দুঃখে এক জায়গায় বলছিলাম, আজকে স্পিকারে লাউড মিডিয়ায় চলে যাবে, গতকালকে তো চলে গেছে। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম, হবে 2020-21-এ, তখন আমাদের দেশে শাটডাউন চলতেছিল। তা আমি আমেরিকাতে ছিলাম, তো আমি লস এঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো যেতেছিলাম, 7 ঘন্টার ড্রাইভ। রাত্রের বেলা যেতেছিলাম, রাত্রের বেলা যেতেছিলাম আমি।
তো বৃষ্টি ছিল, আমেরিকার রোডের নিয়ম কানুন ভিন্ন। চার রাস্তার মুখে আইসা প্রথমে সবাই স্টপ যেখানে লেখা ওইখানে দাঁড়াইতে হবে, তারপরে যার সিগন্যাল আগে হবে সে আগে যাবে, বাকিগুলা দাঁড়ায় থাকবে। তো রাত বাজে ওই সময় 3 থেকে 3:30। আমরা এরকম ক্রস করতেছিলাম এক চৌরাস্তা। তো আমরা নীতিমতো দাঁড়াইছি, বিলকুল দাঁড়াইছি। যখন সিগন্যাল, আমাদের সিগন্যাল গেছে তো আমরা চলে গেছি, কিন্তু পুলিশ দূরে দাঁড়ানো ছিল গাড়ি, তো দূরের থেকে আমাদেরকে সিগন্যাল দিছে। ওইখানে সিগন্যালের সিস্টেম ভিন্ন। আমরা দাঁড়ায় গেছি, ও গাড়ি নিয়ে ছুটে আসছে যে তোমরা ঠিক মতো যাও নাই। আমরা বললাম যে তুমি ক্যামেরা দেখো, বৃষ্টি তো এই জন্য তোমার চোখ ঠিক দেখে নাই, ক্যামেরা দেখো। তো ছুটে গিয়ে ক্যামেরা দেখছে, দেখছে আমরা রাইট। তো আইসা আমাকে বলতেছে যে স্যার, আই এম ভেরি ভেরি সরি, যে আমি অনেক দুঃখিত, তোমার 10 মিনিট নষ্ট করলাম। দুঃখে বললাম যে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা একজন পুলিশ কনস্টেবলকে আমাদেরকে স্যার বলতে দেখি নাই, অথচ আমরা ট্যাক্স দিই। অথচ মাঝে মাঝে রাস্তায় আর ব্যবহার এরকম দেখি। আমি দুঃখে বলতেছি, কোনো অভিযোগ না। একজন পুলিশ কনস্টেবল, সিপাই, সে পর্যন্ত একজন নাগরিককে স্যার বলতে চায় না। কিন্তু এটা দুনিয়ার কোনো রুল না। তাইলে আপনার ভিতরে যদি মানবতা না থাকে, তো আপনি ওয়াজ দিয়া মানবতা কতটুকু বানাবেন? আমি দুঃখে বলতেছি, দুঃখে 2-4টা ব্যবহার পাওয়ার পরে বলতেছি, নাহলে বলতাম না। আমার কোনোদিন কারো উপরে আঙ্গুল উঠানোর স্বভাব নাই, কেউ বলতে পারবে না। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম। দুনিয়া, আমি তো স্বাধীনতা দেখি না। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত, আমি নতুন স্বাধীনতা দেখি না। কেন ওই দিন আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। না, রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে, এশারের পরে, খাওয়া দাওয়ার পরে, শেষ রাত্রের দিকে। তখন বাংলাদেশের দিন পড়ায় শেষের দিকে। আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায়, বাংলাদেশে রাত্র। নামার পরে সবাই আমাকে বললো দেশ স্বাধীন হয়ে গেছে। বললো আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? তো এই যে আমি দেখি না, এটার দুঃখ আমার থাকবে মৌত পর্যন্ত, যে আমি দেখতে পারলাম না। কেন আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আসছি আগস্টের 18 তারিখে, আবার 2 দিন ছিলাম, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। তো দুঃখে বললাম যে মুসলমানও আমরা মানবতা নাই, মুসলমান আমরা ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মদী আমরা, নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত নাই। কুতুববাগ না যাত্রাবাড়ির মানুষ, যাত্রাবাড়ি থানা তো, যাত্রাবাড়ির মানুষ আমাদের এই ঘরগুলার ভিতরে কোরআন কাঁদতেছে, কোরআন বদদুয়া দিতেছে। এই মজমায় একজনও নাই যে ডেলি কোরআনটাকে একবার চুমা দেয়। এরকম মানুষ এই মজমায় পাওয়া যাবে, দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে পড়তে জানে না, বিদায় হাত দিয়া ছুঁয়ে একটা চুমো দেয়। কোরআন দিছিলেন আল্লাহ, মুসলমান বানাই, উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুঁড়া দিছিলেন। আমি শুধু একটা দেখাই, আদম আলাইহিস সালাম এই জন্যই তো চিৎকার দিয়া বলছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে, যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, ঠিক না, কিন্তু একটু গাঢ়ভাবে বুঝানোর জন্য বলতেছি,
যে উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহ আমার চেয়েও কোটি গুণ বেশি মায়া, কোটি গুণ বেশি মমতা, কোটি গুণ বেশি ভালোবাসা, কোটি গুণ বেশি প্রেম, কোটি গুণ বেশি প্রীতি, এমনকি কোটি গুণ বেশি পীড়িত। বলে প্রমাণ বলছে আমি একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে টোল পেটায় জানায় দিলেন। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, কাউকে আল্লাহ জানতে দিবে না। বলো যুবক, সত্য বলবো তো? বলবো? তোমরা গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো মিনিটে, যদি তোমাদের মা বাবা জানতো, কসম খোদার একজনকে ঘরে ঢুকতে দিত। সত্য তো না? দেখো না, হ্যাঁ, কে লুকায়, কে তোমার সাথে লুকোচুরি খেলে? আল্লাহ তো বলে আস্তুরুকা, আল্লাহ তো বলে তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লতায় লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। কেননা তুই আমার বন্ধুর ওলামা বলে আমি মানি, বাদাজ খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসা। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানি বটে, কিন্তু আমি যখন কোরআন দিয়া দেখি, কোরআনের চশমা দিয়া দেখি, তো কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, আল্লাহ 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 তোমার উম্মত বিদায় আল্লাহ লুকোচুরি খেলে। নাইলে বলো যুবক, তুমি সারাদিন নেটে যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, যদি সমাজ জানতো, যদি ভাই বোন জানতো, যদি আত্মীয় স্বজন জানতো, যদি পাড়া প্রতিবেশী জানতো, বলো তুমি চেহারাটা দেখাইতো তো দেখাইতা কি করে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলে কোটি গুণ বেশি ভালোবাসা আমার চেয়ে উম্মতে মুহাম্মাদির সাথে। অথচ আমি প্রথম মানব, আমি মানব জাতির পিতা, আমি প্রথম নবী, আমি প্রথম রাসূল। আরেকটা শুনবা? বলে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাদাইলো। কত বৎসর? তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। ও কুতুবখালীর মানুষ, আমার পিছনেই যাত্রাবাড়ি মাদ্রাসা, নিয়ে আসো বুখারী, আমি খুইলা দেখায় দেই। বুখারীর রিওয়ায়াত, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লা, আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি তোকে মাফ করে দেব। অথচ আদম আলাইহিস সালামকে 350 বছর কাদাইলেন। কেমন ভালোবাসা তোমার সাথে! ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু যুবক? কতটুকু তোমার ভিতরে, যে তোমাকে যে আরশে ভুলে নাই। কালকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বল কবরের প্রথম প্রশ্নই তো হবে, কবরের মেইন প্রশ্নই তো হবে, কবরের আসল প্রশ্নই তো হবে, কবরের মৌলিক প্রশ্নই তো হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই তো হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যদি বুখারীর ছাত্র থাকে ও জানবে, কিতাবুল জানায়েজে এই হাদিস আছে 2 বার, সামনে আরো আছে, কয়েকবার আছে বুখারীতে এই হাদিস। সর্বপ্রথম তো তোমাকে কবরে জিজ্ঞেস করবে, ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু ছিলি, যেই বন্ধুর দিকে তাকায়া তোকে আমি ডাইকা ডাইকা গুনাহ মাফ করতাম। অথচ আমি প্রথম রসুল, প্রথম নবী।